জিপিটি ব্যবহার করি না হয়তো অনেক কমই আছে আমরা, কিন্তু হয়তো এটাও আপনার জানা আছে যে এআই ইনোভেশনের সাথে সাথে আপনার এআইতে ইনক্লুডের জন্য একটা বড় ওয়ে ছিল চ্যাট জিপিটি। আমরা অনেকেই এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এআই জিনিসটাকে চিনি। হয়তো আপনি আপনার দৈনন্দিন লাইফে চ্যাট জিপিটি ব্যবহার করতেছেন এবং আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হইতে চলেছে, কারণ ওপেন ওয়ে কোম্পানি বর্তমানে চ্যাট জিপিটির নিউ ভার্সনটা ওপেন করছে এবং যেটা হইতেছে চ্যাট জিপিটি 5। এর আগের ভার্সনটা ছিল চ্যাট জিপিটি 4 এবং আগের ভার্সনের তুলনা এই ভার্সনটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যখন আমরা আগে চ্যাট জিপিটি 4 যাইতাম তখন ওটাকে দেখতাম চ্যাট জিপিটির অনেকগুলো ভার্সন আছে এবং প্রত্যেকটা ভার্সন স্পেসিফিক কাজের জন্য ওই জায়গায় ইনক্লুডেড ছিল। কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হইতেছে বর্তমান চ্যাট জিপিটি 5 মধ্যে এই পুরো জিনিসটা কিন্তু স্পেসিফিকলি দেওয়া নাই। এই পুরো জিনিসটা কম্বিনেশন করে কিন্তু একটা চ্যাট জিপিটি 5 মেক করা হয়েছে। অর্থাৎ একজন ইউজার যখন আসবে ওর একটা ডিপ লার্নিং প্রয়োজন, একটা স্টাডি গাইড প্রয়োজন, কিংবা একটা ইমেজ ক্রিয়েট প্রয়োজন, কিংবা ওই জায়গায় একটা ফিনান্সিয়াল অ্যানালাইসিস প্রয়োজন, কিংবা ওই জায়গায় একটা অটোমেশনের জন্য এজেন্ট প্রয়োজন, ওই সব জিনিসগুলো ইনক্লুডেড থাকবে বর্তমান চ্যাট জিপিটি 5 এবং এই জায়গায় অনেক ফিচারের পাশাপাশি অনেক বেশি পরিমাণে আমাদের টাইম সেভ হইবে। আগে চ্যাট জিপিটি 4 যখন আমরা কোনো একটা জিনিসের তথ্য জানা যেতাম ওই জায়গায় যদি ওই চ্যাট জিপিটি 4 32 সেকেন্ডে আমাদের যদি একটা আনসার দিত, বর্তমানে এই সেম কোয়েশনটা যদি আমরা চ্যাট জিপিটি 5 করি তাহলে ওই 32 সেকেন্ডের পরিবর্তে এই জায়গায় মাত্র 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আনসারটা দিয়ে দিবে চ্যাট জিপিটি 5। এবং এইটা চ্যাট জিপিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলা হইতেছে আগের তুলনায় এইটা অনেক বেশি স্মার্টার, অনেক বেশি ফাস্টার অ্যান্ড অনেক বেশি থিঙ্কার। দ্যাট ইজ ওয়াই চ্যাট জিপিটি বর্তমান সময় অনেক বেশি পরিমাণে অ্যাকুরেট অ্যান্ড ওই জায়গায় অনেক বেশি ডিপ নলেজ দেখায়, বেশি ডিপ রিসার্চ করায়, আপনার জিনিসগুলো অ্যাকুরেটের পাশাপাশি আপনার সময় অনেক বেশি পরিমাণে নিজেকে সেভ করে দেয়। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হইতেছে আপনি ইমেজ, ভয়েস ওভার কিংবা টেক্সটের মাধ্যমে বর্তমান চ্যাট জিপিটি 5 আপনি ডিরেকশন দিতে পারবেন কোন জিনিসটা আপনার জন্য জরুরি। যদি আপনি চ্যাট জিপিটি 4 ব্যবহার করেন তাহলে এই জায়গা থেকে ভিডিও মেক করার অপশনটা আপনি পেয়ে যাইতেছেন। এই সব ফিচার্স মিলিয়ে আমরা আজকের চ্যাট জিপিটি 5 ফ্রি ভার্সনটাকে কী করবো এক্সপ্লোর করবো অ্যান্ড দেখার চেষ্টা করবো বর্তমান সময়ে কোন কোন ফিচার্সগুলো আমরা চ্যাট জিপিটি 5 পাবো এবং কীভাবে আমাদের কাজটাকে আরও বেশি স্মুথার, আরও বেশি ফাস্টার অ্যান্ড আরও ইম্প্রুভমেন্ট করবো। আই হোপ এভরিওয়ান এই ভিডিওটা দেখার পর আপনার অনেক সময় সেভ হবে, তার পাশাপাশি এই ভিডিওটা আপনাকে মানি মেকিং প্রসেসে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। ফার্স্ট অফ অল চ্যাট জিপিটি আসার পর আমরা এই মুহূর্তে দেখবো একটা কন্টেন্ট রিসার্চের জন্য চ্যাট জিপিটি কত দ্রুত আমাদের আনসারগুলো দেয় এবং কতটুকু অ্যাকুরেট করে দেয়। তো ফার্স্ট অফ অল আমি ওকে একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসের জন্য বলবো, আমি আমার কোম্পানি বলবো এই কোম্পানিতে আমি জব করি অ্যান্ড এইটা হচ্ছে আমার কোম্পানি ডাটা অ্যান্ড তুমি আমাকে একটা ফাইন্যান্সিয়াল স্লাইড শোয়ের মাধ্যমে আমাকে কী করে দাও অথবা চার্টের মাধ্যমে তুমি আমাকে একটা প্রেজেন্টেশন উপস্থাপন করে দাও, দেখি তো কতটুকু অ্যাকুরেটলি করার চেষ্টা করে। তো আমরা এই জিনিসটা লিখছি চ্যাট জিপিটিকে এই জায়গায় আমি বলছি যে হাই চ্যাট জিপিটি, মাই নেম ইজ ফারহান and I'm working at a company namely Redmap Tech and now I want to create a data about my company's data. Here's my company last 2 months statistics. Number 1 is June 2015 income, তারপরে July 2020 income and এটা কিন্তু আমি এমনিতে দিছি and এই জিনিসটা দেওয়ার পর লাস্ট টাইম একটা ইনস্ট্রাকশন দিছি ওকে যে লিখে দিছি এই জায়গায় make chart with compare this month and present it as a slide show. আমি লাস্টের দিকে বলেছি তুমি একটা স্লাইড শো আকারে এটাকে প্রেজেন্ট করো এবং একটা চার্টের মাধ্যমে এটাকে উপস্থাপন করার চেষ্টা করো অ্যান্ড এক্সপ্লেন, আমি আরও অ্যাড করতে পারি যে explain it more detail and এই পর্যন্ত দেওয়ার পর যদি আমি ওটাকে ডিরেকশন দিই চ্যাট জিপিটি 5 or 0 তাইলে আমাদের আউটপুটটা কী আসে এটার জন্য একটু অপেক্ষা করে এটা দেখি কীরকম আনসারটা দেওয়ার চেষ্টা করে। ও কিন্তু এখন অ্যানালাইসিস করতেছে অ্যান্ড একটু অ্যানালাইসিস করার পর ও আমাকে দিয়ে দিবে আনসারটা অ্যান্ড হাউএভার ওদের ভাষ্যমতে কিন্তু আগের 4 থেকে ওদের এই 5 চ্যাট জিপিটি 5 ওইটাতে অনেক বেশি পরিমাণে স্পিড অ্যান্ড দেখি আমরা শেষ পর্যন্ত কী দেওয়া। ওকে, তো দুইটা জিনিস আমি যেভাবে বলছিলাম ওভাবে দিয়ে দিছে। কি বলছে এই জায়গায় তারা বলছে যে কম্পেয়ার করে ফেলছে অ্যান্ড এইটা হইতেছে ফিনান্সিয়াল চার্ট, এইটা হইতেছে আমাদের স্লাইড শো প্রেজেন্টেশন। দেখি কী হবে জিনিসটা। তো ফার্স্ট অফ অল যেটা আছে এটাকে আমি স্টার্টিং তো ডাউনলোড হইতেছে, এটা ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড দেখি তো এটাকে কীভাবে দিছে ওরা। হ্যাঁ, এই দেখেন একটা চার্ট মেক করে দিছে ওরা অ্যান্ড খুব স্মুথলি একটা চার্ট মেক করে দিছে ওরা। রেট মেক আটেক আমরা নামটা দিয়েছিলাম অ্যান্ড ফিনান্সিয়াল কম্পারিজন, ঠিক আছে। আমরা 3টা জিনিস দিয়েছিলাম, একটা ইনভেস্ট, একটা ইনকাম, একটা কস্ট, জুলাই মাস অ্যান্ড জুলাই মাস অ্যান্ড এইগুলোকে ওরা ইন্স মিলিয়নে দিছে যেহেতু আমরা 25 আমরা লাক্সে আমরা ওই জায়গায় দিয়েছিলাম অ্যান্ড অ্যাকুরেটলি পারফেক্টলি এটা কম্পেয়ার করতে পারছে অ্যান্ড এটা তার দুর্দান্ত কিন্তু অনেক স্পিডে কাজটা করেছে অ্যান্ড যেটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক বেস্ট ছিল। লাস্টের জিনিসটা হইতেছে একটা স্লাইড শো প্রেজেন্টেশন। দেখি তো পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিংবা গুগল স্লাইডের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে আমরা ওপেন করতে পারবো এটা অ্যান্ড দেখেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে ওপেন করে যাবে, এটা ওপেন করা যাবে। তো আমরা এটাতে ক্লিক করলাম, দেখেন একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে দিছে বা এই জায়গায় আমরা জাস্ট ফার্স্ট পেজে
জাস্ট ওরা দিয়ে দিছে যে প্রিপেয়ার্ড বাই আমার নামটা দিয়ে দিছে, বিকজ অফ এই জায়গায় আমি বলছিলাম যে মাই নেম ইজ ফারহান অ্যান্ড জুলাই এরপরের স্লাইডে যদি যাই আমরা দেখেন এইটা একটা কম্প্যারিজন দিয়েছে, লাস্টেরটা কিন্তু ডিটেল অ্যানালাইজ দিয়ে দিছে যেটা আমি বলছিলাম ওই জায়গায় কম্পেয়ার টু ডিটেল করার জন্য। ওকে, হাউএভার উই মুভ টু অ্যানাদার ওয়ান্স অ্যান্ড হাউ টু ক্লায়েন্ট ফাইন্ড, এবং আমি কীভাবে ক্লায়েন্ট ফাইন্ড করতে পারি এবং এই জিনিসটা নিয়ে আমি ওকে জিজ্ঞেস করবো এবং ওকে বলবো যে প্রপার জিনিসটা ডিপ রিসার্চের মাধ্যমে তুমি দিয়ে দাও আমাকে। তো আমি এই জায়গায় আসবো, আসার পরে এই জায়গায় একটা জিনিস লিখে দিব চ্যাট জিপিটিকে। তো আমি এই জায়গায় ক্লায়েন্টকে আমি চ্যাট জিপিটিকে লিখে দিচ্ছি যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি গ্রাফিক ডিজাইনার এবং আমি ক্লায়েন্ট খুঁজতে চাই লিঙ্কডইনে, আমার এই হইতেছে প্রোফাইল লিঙ্ক, এইটা দিয়ে আমি বললাম যে তুমি একজন কোচ হিসেবে আমাকে গাইড করো কীভাবে আমি ক্লায়েন্ট মোর পাইতে পারি লিঙ্কডইন থেকে। অ্যান্ড আমার প্রপার ইয়েটা দিয়ে দিছি প্রোফাইলটা, এই জায়গায় প্রোফাইলটা এখনও একটা অগুছালো একটা প্রোফাইল আমি দিছি এবং দেখি কী ফাইন্ড আউট করতে পারে, কোন প্রবলেম আমাকে প্রথমে সর্ট আউট করা লাগবে এবং পরবর্তীতে কীভাবে ক্লায়েন্ট। একটা জিনিস দেখেন মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে এতগুলো আনসার দিয়ে দিছে। এটা যদি চ্যাট জিপিটি 4 থাকতো তাহলে অনেক সময় নিত, এই জায়গায় অন্তত 1 মিনিট নিত, যেহেতু এটা ডিপ রিসার্চও করতেছে ওরা, পুরো জিনিসটা এই জায়গায় দিয়ে দিছে। অ্যান্ড আমি একটা জিনিস মিস করছি, এটা চাইলে এই জায়গাতে ডিপ রিসার্চ দিয়ে দিতাম, আমি এই সেম জিনিসটা এই জায়গা থেকে কপি করে ফেলি অ্যান্ড ওইটাকে আবার আমি দেওয়ার চেষ্টা করবো। এবার আমি এটাকে ডিপ রিসার্চের আন্ডারে দিব অ্যান্ড এই প্লাস আইকনে প্রেস করবো অ্যান্ড ডিপ রিসার্চ এইটার উপর প্রেস করবো, বিকজ অফ আমাকে রিসার্চ করে আনসারগুলো দিবে, কোন জায়গা থেকে রিসার্চ করছে ওইটা ও মেনশন করে দিবে এই জায়গায়। ঠিক আছে, তো দেখেন এইটা কিন্তু অনেক স্পিডে কাজ করতেছে, দেখছেন ও কিন্তু স্পিডে কাজ করেছে। অ্যান্ড একটা জিনিস প্রবলেম পাইছে ওরা, গিভ মি পার্সোনালাইজ কোচিং ফাইন্ডিং ক্লায়েন্টস লিঙ্কডইন কুড বি ফ্লোয়িং, what type of clients are you attracting and specific service flowing design and reasons a country's client। ওকে, আমাকে বলে দিতেছে কোন একটা প্রশ্ন করছে, এই প্রশ্নগুলো আনসার দিলে আমরা দিয়ে দিবে। তো একটা জিনিস দেখেন এই জায়গায় কিন্তু ক্লায়েন্ট আমি যেহেতু ডিপ রিসার্চ জায়গায় দিয়ে দিয়েছিলাম, তো ওরা কিন্তু 4টা প্রশ্ন করছে আমাকে, যে ওদের আরও স্পেসিফিকলি আমি বলে দেওয়া লাগবে যে কোন জিনিসটা কী আমার দরকার আর কি। তো আমি ওকে প্রথমে প্রশ্ন করেছিল যে ক্লায়েন্টকে তুমি কোন ধরনের ক্লায়েন্টকে তুমি টার্গেট করতেছো, আমি বলেছিলাম আমি এই ক্লায়েন্টকে টার্গেট করতেছি, বা আমার পরবর্তী প্রশ্নতে বলছে আমার সার্ভিসটা কি, তো আমি আমার সার্ভিসটা বলে দিচ্ছি। পরবর্তীতে বলছে কোন কান্ট্রির ক্লায়েন্টদের তুমি চাইছো টার্গেট করতে, আমি বলে দিচ্ছি। এবং লাস্টে একটা প্রশ্ন করতেছে শুধুমাত্র আউটরিচ নাকি তুমি ইনবাউন্ড লিডস করবে, আমি বললাম না ঠিক আছে শুধু আউটরিচ করার চেষ্টা করবো, তুমি আমাকে ক্লায়েন্টগুলো নিয়ে আসো। আমি জাস্ট এইটা দেওয়ার পর দেখবো এবার কিন্তু ওর আসল খেলাটা, পুরো জিনিসটা এই জায়গায় রিসার্চ করবে। দিস ইজ দ্য নিউয়েস্ট ইনোভেশন অফ চ্যাট জিপিটি 5 অ্যান্ড এইটা একটু টাইম নিতে পারে, বাট এই রেজাল্টটা যেটা দিবে এটা কিন্তু অনেক বেশি স্মুথ অ্যান্ড অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করবে, যেটা অনেক স্মার্টলি ও আনসারটা দেওয়ার চেষ্টা করবে। দেখেন এই জায়গায় এই মুহূর্তে কিন্তু রিসার্চ করতেছে, হয়তো একটু সময় যাবে। অ্যান্ড আফটার অল প্রায় 4 মিনিট পর এই রিসার্চটা শেষে 16টা ওরা কী করছে সোর্স পাইছে অ্যান্ড 56টার মতো সার্চ করছিল ওরা, বুঝতে পারছেন বিষয়টা, মানে 56টার মতো সার্চ করছে অ্যান্ড ওই সব রিসোর্সগুলো এই জায়গায় আমাকে দেখাইতেছে। অ্যান্ড আমি এইগুলো পুরো জিনিসগুলো দেখাবো। দেখেন তো এটা কিন্তু এই জায়গা থেকে আমরা কী করতে পারবো, এটা ডাউনলোড করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। অ্যান্ড এই জায়গা থেকে দেখেন কী করছে আমাকে, আমি বলছিলাম যে আমি একজন ক্লায়েন্টকে খুঁজবো যিনি হইতেছেন কন্টেন্ট নিয়ে ব্যস্ত, কন্টেন্ট ক্রিয়েট করেন অ্যান্ড আমি ওই ক্লায়েন্টকে আমার থাম্বনেল ডিজাইনের যে সার্ভিসটা প্রোভাইড করবো। অ্যান্ড ওই ক্লায়েন্টটা থাকতে হবে ইউএসএর অথবা অস্ট্রেলিয়ার, অ্যান্ড আমি ওকে আউটরিচ করবো, মানে আমি ওকে গিয়ে আউটরিচ করার চেষ্টা করবো। তো ও আমাকে সব জিনিসগুলো দিয়ে দিছে, দেখেন কি দিছে, লিঙ্কডইন আউটরিচ স্ট্র্যাটেজির জন্য আমাকে যেই জিনিসটা করতে হবে রিসার্চের উপর দিছে, এগুলো কিন্তু ও এমনিতে দিয়ে দেয় নাই। তো ফার্স্ট অফ অল আমাকে ইউটিউবার্স এই জায়গায় যেতে হবে কিংবা অপটিমাইজ করতে হবে আমাকে, তারপরে ট্র্যাকিং স্টেপস আউটরিচের জন্য সব জিনিসগুলো দিয়ে দিচ্ছে। পুরো জিনিসগুলো পড়ার প্রয়োজন নয়, হয়তো আপনারা এটা পড়তে পারবেন আপনার নিজের জন্য। আইডেন্টিফাই পোটেনশিয়াল ক্লায়েন্টস উইথ সার্চ ফিল্টার, তো ফিল্টার্সের মাধ্যমে ক্লায়েন্টকে খুঁজে বার করার জন্য স্ট্র্যাটেজিগুলো দিছে। অ্যান্ড যেগুলো দিছে এগুলো কিন্তু এই সাথে দিয়েছে কোন জায়গা থেকে নিছে, কোন ব্লগ থেকে নিছে, কোন পোস্ট থেকে নিছে, এই পুরো জিনিসগুলোর জন্য ওয়েবসাইটগুলো কিন্তু মেক করে এই জায়গায় দিছে তারা। অ্যান্ড এইরকম কয়টা দিছে, অলমোস্ট 16টার মতো নাকি কয়টা 6টার মতো ওরা স্টেপ দিছে। অ্যান্ড 16টা সোর্স থেকে ওরা নিছে, দেখেন এই 16 সোর্সের মধ্যে যদি জানতাইলে এই ওয়েবসাইট থেকে নিছে, এইটার থেকে নিছে, যেই জায়গা থেকে নিছে আর কি, এগুলো কিন্তু এআই অ্যান্ড কয়েকটা ওয়েবসাইট আছে, এগুলো কিন্তু এআই ওয়েবসাইট কিংবা ডিরেক্টলি ওয়েবসাইটও আছে, এই জায়গা থেকে 16টা সোর্স থেকে নেওয়া। এই পুরো স্ট্র্যাটেজিটা আমাদের কী করছে এই চ্যাট জিপিটি আমাকে বিল্ড আপ করে এবং ডিপ রিসার্চের মাধ্যমে অথেন্টিক কয়টা কী করছে ওরা ওয়ে দিয়ে দিয়েছে, এইভাবে আমি ক্লায়েন্টকে আউটরিচ করতে পারবো। যে সময়টা আমার অনেক সেভ হয়েছে এবং একজন কোচের মতো কী করছে আমার সাথে বিহেভ করছে, এবং এই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি সময়টা হেল্প সেভ করে দিতেছে। দেখেন আমি আমার একটা সিম্পল একটা প্রম্পট লিখে দিয়েছি, বলে দিয়েছি যে আমি একজন বাংলাদেশি স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ি, আমি চাচ্ছি আমার ম্যাথ বুকের চ্যাপ্টার 4 এর সব কিছু অ্যানালাইজ করে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ অ্যান্ড এমসিকিউগুলোর সাজেশন তুমি দিবা, অ্যান্ড তুমি এই মুহূর্তে আচরণ করবা একজন টিচার হিসেবে। তো এই জায়গা থেকে আমি জাস্ট প্লাস আইকনে প্রেস করে স্টাডি অ্যান্ড লার্নটা যদি ক্লিক করে অ্যান্ড ওকে যদি করে দেয়, তাইলে দেখি আমরা শেষ পর্যন্ত কি দেয়। দেখেন ও আমাদেরকে আনসারগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করতেছে অ্যান্ড অলমোস্ট দিয়ে দিতেছে, হয়তো কিছু একটা প্রশ্ন আমাদের কাছে চাইবে। এখন আমাকে বলে দিতেছে যে এইটা জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ, অ্যান্ড এক্স্যাক্টলি আমি ফার্স্টের কোয়েশ্চনটার আনসার দিব। আমি জেনারেল ম্যাথের জন্য এইটা আমি
চাচ্ছি আনসারটা। অ্যান্ড চ্যাপ্টার 2 যে দুইটা চ্যাপ্টারের নামটা কি, এইটা অ্যালজাবরা এক্স্যাক্টলি, অ্যান্ড ওইটাকে আমরা কপি করে এই জায়গায় দিয়ে দিব। ওর প্রশ্নে যেগুলো করবো ওইগুলো আনসার দিয়ে দিই, যেহেতু ওরা অথেন্টিক আনসার দেওয়ার চেষ্টা করবে, আমি জানার চেষ্টা করবে যে কোন পুরো চ্যাপ্টারের বিশ্লেষণ, অ্যান্ড এন্টার করে দিলাম, দেখি তো কী দেয় আমাদের। তো ঠিক আছে, ও দিতেছে স্টেপস দিতেছে, অধ্যায় দিতেছে, সব কিছু দিতেছে স্টেপসের। ফাইনাল পরীক্ষায় যেভাবে কোয়েশন আসতেছে এইভাবে তুমি আমাকে দিয়ে দাও। অ্যান্ড ও কিন্তু আমাকে সুন্দর একটা জিনিস দেখিয়ে দিছে, বলেন দেখেন এই জায়গায় কী বলছে। এই জায়গায় ও বলে দিছে যে ফাইনাল পরীক্ষার দাঁতের মতো গুরুত্বপূর্ণ একটা টপিকের নাম বলে দিছে, অ্যালজাবরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বলে দিছে, তারপরে ফাংশন এইভাবে বলে দিছে, অ্যান্ড এইটা কীভাবে কাজ করে, যোগ বিয়োগ কীভাবে করা হয়, তারপরে সরলীকরণ রাশিগুলো কী করা হয়, পুরো জিনিসটা এই জায়গায় দিয়ে দিয়েছেন। এগুলো কিন্তু অনেক সিম্পল করে দিছে, আপনি চাইলে ডিপলি ও দিয়ে দিতে পারে। অ্যান্ড ও লাস্টে একটা জিনিস, তুমি কি চাও ফাংশন ভিত্তিক সিকিউ দিয়ে শুরু করি? ইয়াস, ও এখন আমাদের শুরু করতেছে। অ্যান্ড আমি যখন ইয়েসটা লিখবো দেখি তো কী দিয়ে অ্যান্সার। হ্যাঁ দেখেন, ও আমাকে ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চন দিছে, অ্যান্ড হুবু আমাদের মেইন পরীক্ষায় যেভাবে থাকে কিংবা আমাদের প্রশ্নের মধ্যে যেই সিকিউগুলো থাকে এইরকম প্রশ্নগুলো এটা নিয়ে আসতে। দেখেন ফার্স্ট অফ অল প্রশ্নটা আমাদের একটা রাশি দিছে এই জায়গায়, অ্যান্ড প্রথম এ মানে ক বাদে খো বাদে গো, এইভাবে যেভাবে আমরা পড়ি সেইভাবে দিছেও। তো আমি বলবো তুমি আমাকে এইভাবে 20টা প্রশ্ন দাও যেইগুলা 26 এসএসসিতে আসতে পারে। ওকে, যদিও প্রবাবল থাকবে জিনিসটা, দেখি কি দে ও। আচ্ছা, ও আমাকে 26 এসএসসিতে সম্ভাব্য এলজাবরা যে প্রশ্নের সাজেশনগুলো ওইগুলো দিয়ে দিতেছে। দেখেন পার্ট এ কো এর জন্য যে প্রশ্নগুলো থাকবে আপনার, এইটা থাকতে এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, আমরা সবাই জানি এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার কো এর জন্য, যারা আমরা স্টুডেন্টস যারা আছি। তো পার্ট বি এর জন্য আরও 10টা দিছে এইভাবে, যে খ নম্বর প্রশ্ন এরকম থাকতে পারে। অ্যান্ড আমি ওকে দিয়ে বলছি যে তুমি পুরো সিকিউ দাও আমাকে 20টা, দেখি তো কী দেয়। দেখেন একটা সিকিউ দিছে, আরেকটা সিকিউ দিছে, আরেকটা দিছে, আরেকটা দিছে, অ্যান্ড আরেকটা দিছে। দেখেন 20টা কোয়েশ্চন দিন আমাদের কয় মিনিট সময় লাগছে, কয়েকটা সেকেন্ড লাগছে। তো দেখেন জিনিসটা হইতেছে এআই কিন্তু আপনার গণিত বইয়ের মধ্যে গিয়েও অ্যানালাইসিস করতেছে, হয়তো পুরো পারফেক্টলি দিবে না, ওই যেইভাবে আপনার এই মডেল টেস্ট সাজেশনগুলোতে থাকে ওইরকম পারফেক্টলি দিবে না, বাট আশেপাশে কাছাকাছি নিয়ে আপনাকে বলে, বাট এক্স্যাক্টলি যেগুলো দিচ্ছে অনেক বেশি হেল্পফুল আপনার জন্য। এই জিনিসটা আমাদের এডুকেশন সিস্টেমে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। অ্যান্ড আরও একটা জিনিস দেখবো, যেটা হইতেছে এই মুহূর্তে আমরা একটা গেম বানাবো ChatGPT 5 দিয়ে, এইটা কোডিংয়ের জন্য অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা ধরেন আমি একটা ওয়েবসাইট মেক করবো, এই ওয়েবসাইটটা মেক করার জন্য আমার আগে কিন্তু অনেক সময় লাগতো। যারা কুডার আছেন ওনারা নিজে জানে একটা ভালো ওয়েবসাইট মেক করার জন্য অনেক দিন সময় লাগে, অনেক ঘন্টা বসে কাজ করতে হয়। এখন ওই দিনটা কিন্তু অনেক সহজ করে ফেলছে কুডার যারা আছে, ওরা যদি এই প্রপার এআইটা কাজে লাগাতে পারে কিন্তু ওদের অনেক সময় বেঁচে যাইতেছে এই জায়গায়। তো দেখেন আমরা আজকে একটা ভিডিও তৈরি করব, একটা ওয়েবসাইট তৈরি করব, অ্যান্ড পরবর্তীতে একটা গেম তৈরি করব, অ্যান্ড এবার দেখবো আমরা ChatGPT-র মাধ্যমে কীভাবে একটা গেম আমরা তৈরি করতে পারি। তো আমি এই জায়গায় দিয়ে দিতেছি যে একটা গেম মেক করে দাও লাইক ট্রেইলার। দেখি কি অবস্থা, দেখি তো ChatGPT আমাদের জন্য কি করে। একটা গেম যদি মেক করে দেয় তাহলে ওইটা আমরা দেখবো। হ্যাঁ, কোডগুলো লিখতে শুরু করছে দেখেন। আফটার অল অনেক স্পিডে কোডগুলো লিখতেছে, মাত্র কয়েক সেকেন্ড যাইতেছে একটা গেম তৈরি করার জন্য। অ্যান্ড ও মাই গড, এত ফাস্ট লিখতেছে, যেখানে সোটা কিংবা আরও অনেক অ্যাডভান্স ফিচার্ড কোডিংয়ের জন্য রাইট করেছিল, অ্যান্ড ওইটার সম্পূর্ণ জিনিসটা এই জায়গায় ইনক্লুডেড আছে। দেখেন এবার আমাকে ইনস্ট্রাকশনও দিয়ে দিচ্ছে কোন দিকে কী হবে মোবাইলে খেলার জন্য। এত লম্বা একটা কোড মাত্র কয়েক সেকেন্ডে লিখে দিচ্ছে, জাস্ট রান কোডের মধ্যে প্রেস করলে এই জায়গায় আমরা খেলতে পারবো। হ্যাঁ, এবার গেমটা শুরু হয়ে গেছে। দেখেন স্টার্ট গেম দিলে কিন্তু এইটা শুরু হয়ে যাবে। আমাকে বলে দিচ্ছি ইনস্ট্রাকশন, তারপর আমি শুরু করি। দেখি এইটার, হ্যাঁ দেখেন যাইতেছে ডানে যাবে। ও ডানে, এইটার উপরে গেলে এটা
মরে যাবে, বামে যাবে, হ্যাঁ তারপর হ্যাঁ এটা আর চাপ দিতে হবে রিস্টার্টের জন্য, লেফট রাইট। এইগুলোর উপরের দিকে গেলে তার মানে একটা গেম তৈরি করেছি দেখেন, অনেক সুন্দর একটা জিনিস। এই গেমটা তৈরি করতে মাত্র কয় সেকেন্ড লাগছে চ্যাট জিপিটির? মাত্র কিন্তু 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে কোডগুলো লিখছে, আর ধরুন ওপেন করতে সর্বোচ্চ 20 থেকে 40 সেকেন্ড। 40 সেকেন্ডের মধ্যে যদি একটা গেম তৈরি করে দিতে পারে তো ফার্স্ট কাজ করতেছে কোডিংয়ের মধ্যে, তাহলে বুঝেন। এখন আমি যদি জায়গায় বলি যে ই কমার্স একটা আমাকে ওয়েবসাইট তৈরি করে দাও, দেখি তো ওয়েবসাইট ই কমার্সের মতো ওয়েবসাইট কি তৈরি করে দিতে পারে কি নাও, জাস্ট শপিফাইয়ের মতো ছিল এটা। অ্যান্ড ও কিন্তু একটা ওয়েবসাইট আমাকে মেক করে দিছে, অ্যান্ড কোডটা এখনও চলতেছে, লিখতেছে এখনও ওয়েবসাইটের, কত ই কমার্স ওয়েবসাইট মেক করতেছে, এজন্য একটু কোডগুলো বেশি লিখতে দিতেছে ওকে। অ্যান্ড অনেক ফাস্ট, এক কথায় কোডিংয়ের যুগে বর্তমান চ্যাট জিপিটি 5 একটা নিউ ইনোভেশন। এইটা ব্যবহার করে কোডাররা কিন্তু অনেক সময় সেভ করতে পারবে আই থিঙ্ক। অ্যান্ড ফাইনালি এতগুলো কোড লিখতেছে, এখনও কিন্তু ধরেন সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এতগুলো কোড যে লিখে ফেলতেছে, এগুলো রিয়েলি আউটস্ট্যান্ডিং। একটা থিঙ্কিং বিষয়টা, ডিপ রিসার্চ কিংবা স্মার্টভাবে একটা কোডার যেভাবে কোড করে হুবহু এইভাবে কিন্তু কাজ করতেছে চ্যাট জিপিটি, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং অ্যান্ড গ্রেট ইনোভেশনস ফ্রম OpenAI। অ্যান্ড ফাইনালি এখনও লিখতেছে চ্যাট জিপিটি 3-4 মিনিট থেকে লিখছে। যেহেতু অনেক সেকশন লাগতেছে এই জায়গায়, যেন অনেকগুলো কোড করতেছে একসাথে। অ্যান্ড প্রোডাক্টের প্রতিটা সেকশন আলাদা আলাদা করে মেক করতেছে, অ্যান্ড দ্যাট ইজ এর মাধ্যমে কিন্তু আমাদের ধরেন 2 মিনিটের মধ্যে কোড করছে। যেই কোডগুলো করছে এইগুলো যদি ম্যানুয়ালি করা যেত, থিঙ্কিং সহ অন্যান্য সব এবিলিটি নিয়ে অনেক সময় জায়গায় মেক করতে সময় চলে যেত। আমি ওই জায়গায় বলে দিচ্ছি যে শপিফাই স্টাইলের ই কমার্স ফন্ট অ্যান্ড টেমপ্লেট, যেটা শুধুমাত্র দেখতে পারবে নাকি, ফন্ট অ্যান্ড টেমপ্লেট একটা মেক করে দিছে আমাকে। অ্যান্ড উপর প্রিভিউতে দেখা যাবে কোড রান করলে, অ্যান্ড রিসেটটি আমরা দেখবো। অ্যান্ড পরবর্তী জিনিসগুলো এই জায়গায় দিচ্ছে, ইম্পর্টেন্ট জিনিসটা দিচ্ছে যে কোডটা রান করি, দেখি আউটপুটটা শুধুমাত্র দেখি আমরা। অ্যান্ড আই হোপ এটা অনেক বেস্ট থাকবে। অ্যান্ড কয়েকটা আমাদের এক্সটেনশন অ্যালাউ চাইতেছে, সমস্যা না, অ্যালাউ দিয়ে দিলাম আমরা। অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়েবসাইট। অ্যান্ড আমি এই ওয়েবসাইটের দিকে যদি তাকাই, আমরা যেটাকে অফ করে ফেলি আমরা, আচ্ছা এটাকে আমরা এই দেখেন, দিস ইজ দ্য ওয়েবসাইট। এই পুরো ওয়েবসাইটটাকে মেক করছে বাই চ্যাট জিপিটি, মাত্র মেক করে দিচ্ছে। দেখেন আপনার পুরো প্ল্যানটা দেখেন, টাইটেল এই জায়গায় ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিচ্ছে ওরা, প্রোডাক্ট সার্চ করতে পারবেন, অল সেকশনস, পপুলার সেকশন দিয়ে দিতে পারবেন। এটা ফ্রন্ট এন্ড, যদিও ব্যাকএন্ডে কাজ হয় না, ব্যাকএন্ড চাইলে আপনি ওর মাধ্যমে নিতে পারেন, অথবা আপনি নিজের করতে, কিন্তু ওয়েবসাইটটা কিন্তু আমরা পেয়ে গেছি। অ্যান্ড এইটা দেখেন কার্ড, এই জায়গায় কেউ কিনলে এই জায়গায় কার্ডে আসবে। অ্যান্ড দেখেন সাবটাইটেল, ডিসকাউন্ট টোটাল, ডিসকাউন্ট কার্ড সব কিছু থাকবে এই জায়গায়। অ্যান্ড এই দেখেন প্রোডাক্টগুলো এমনিতেও দিছে এই জায়গায়, এইগুলো চেঞ্জ করতে পারবো আমরা কোডের মধ্যে। অ্যান্ড এই দেখেন আর ওয়েবসাইট স্মার্ট ওয়াচ, তারপরে শুজ, এইগুলো নিচের দিকে সেকশনগুলো, এই প্রত্যেক সেকশনগুলো খুব সুন্দর অল আছে। কিন্তু এই মুহূর্তে আপনি চাইলে হোম সেকশন, হোমের মধ্যে কী আছে এগুলো দিতে বাসা বাড়ির জন্য, তারপরে হইতেছে ইলেকট্রনিক্সের কোন ডিভাইসগুলো আছে এগুলো। বুঝতে পারছেন চ্যাট জিপিটি এই মুহূর্তে কোন লেভেলে গেছে ভাই? একটা ই কমার্স ওয়েবসাইট যেখানে আপনাকে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে মেক করে দিতেছে। অ্যান্ড ওইটাকে যদি আপনি প্রপারভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ভালো প্রম্পট ব্যবহার করে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার অনেক সময়, কয়েক দিনের কাজ আপনি কয়েক মিনিটে করে ফেলতে পারবেন। দ্যাট ইজ নিউ চ্যাট জিপিটি, দ্যাট ইজ নিউ এআই ইনোভেশন। নতুন এআইয়ের সাথে আপনি যখন যাইবেন, নতুন এআইয়ের সাথে যখন আপনি রিসার্চগুলো করবেন, কাজ করবেন, এআইকে সঙ্গে নিয়ে আপনার কাজ অনেক দ্রুত ঘটবে। আই থিঙ্ক এইটা 100-200 গুণ স্পিডে আপনার কাজগুলো হইবে। অ্যান্ড শুভকামনা রইল আপনাদের এআই যুগে। অ্যান্ড আজকের ভিডিওটা আই হোপ অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন আপনারা। আই হোপ চ্যাট জিপিটি কিংবা বর্তমান যে আপডেট এআইগুলো আসতেছে, এগুলো আপনাদের অনেক বেশি পরিমাণে ডেইলি লাইফ, জব লাইফ, স্টুডেন্টস লাইফে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। সে অ্যাগেন এভরিওয়ান, দেখা হইবে আপনাদের সাথে নতুন আরও একটা কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।